বহে আমাদের হরি হরি বলিতে এই নয়নে নয়নে বহে নীর এইটুকু বলছি, তুই কাঁদছিস কেন? আরে বাবা একা শুয়ে আছিস কেন? এই কি হয়েছে তোর, কাঁদছিস কেন? সময়টা ছিল আজ থেকে প্রায় 550 বছর আগের কথা। রাস্তার একটা প্রান্তে শুয়ে আছে একটা ছেলে, জিজ্ঞাসা করলো একজন, হ্যারে খোকা তুই কাঁদছিস কেন, কি হয়েছে? ছেলেটি বলে উঠল, আমার চোখের সামনে ওই মানুষগুলো আমার মাটাকে পুড়িয়ে মেরে ফেলেছে, আমাকে ভালোবাসার আর কেউ নেই। এই ভক্তমন্ডলী যারা এখানে বসে আছেন, যে কোনো লীলা কীর্তন শুনতে গেলে প্রথম যেটা আমাদের কর্তব্য সেটা হলো গৌরচরণ আশ্রয় করা, গৌরচন্দ্রকে শোনা। কিন্তু কেন শুনবো? কথার সময় রিভাবটা কন্ট্রোলে রাখবেন, গানের সময় রিভাবটা হালকা হবে, এইটুকু মনে রাখবেন। কেন আমরা শুনবো? যারা আজ থেকে 550 বছরের আগেকারের দিনের ইতিহাস পড়েছেন তারা জানবেন তৎকালীন দিনের সমাজ ব্যবস্থা আজকের সমাজ ব্যবস্থা অনেক তফাৎ, পরিবর্তন ঘটেছে। ঘটালো কি? আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে কি ছিল, কি হলো না? তৎকালীন দিনে আমাদের এই বাংলার সমাজটা পুরো কুসংস্কারে ভরে গিয়েছিল। আজকে যেই রাত্রিবেলা এতগুলো মানুষ এক জায়গায় বসে কীর্তন শুনতেন, এই অধিকার ছিল না। একজনের পাশে একজন বসলে আগে জিজ্ঞাসা করতে, হ্যাঁ রে তোর জাত কি, কোন জাতের মানুষ? দুটো জাত নিয়ে সমাজ গঠিত ছিল, একটা ছিল উঁচু জাত, একটা ছিল নিচু জাত। উঁচু জাতে কারা বাস করত? 100 জনের মধ্যে 10 জন। ওই 10 জন কারা ছিল না? সেই সময় যাদের একটু টাকা পয়সা বেশি ছিল, মানে ধনী ব্যক্তি, যাদের মধ্যে একটু শিক্ষা ছিল, পণ্ডিত হয়ে গিয়েছিল যারা, আর ব্রহ্ম জ্ঞানহীন কিছু ব্রাহ্মণ সমাজ, সবাই নয়, কিছু ব্রাহ্মণ, এরা নিজেদের মতো করে একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। যে রাস্তা দিয়ে ওরা যাবে আপনি আমি যেতে পারবো না, যে মন্দিরটায় ওরা প্রবেশ করবে আমরা করতে পারবো না, এমনকি যে ঘাটটায় ওরা নামবে আমরা নামতে পারবো না। কেন? আমাদের গাটা ওদের গায়ে ঠেকলে ওদের নাকি জাত চলে যাবে। এটা তো সামান্য একটা প্রথা, এর থেকে আর একটা কঠিন প্রথা শুরু করলো। যে সমস্ত মায়েরা বাড়িতে এখন রান্না করেন, যদি রান্না করতে করতে এক ফোঁটা গরম তেল আপনার গায়ে পড়ে, যে জায়গাটায় পরে কত যন্ত্রণা, কত জ্বালা হয়,
একটা সময় আপনারা পেরিয়ে এসেছেন যখন আপনাদের স্বামী যদি আপনার আগে মারা যেত, আপনি যদি নিচু জাতির হতেন, আপনার স্বামীর দেহটাকে ওরা শ্মশানে নিয়ে যেত পোড়াতে। ওই একটা সময় সারা জনম আপনার পাশে আসতো না, আপনাকে ছুঁতো না, কিন্তু স্বামী মরে গেলে স্বামীর দেহটাকে শ্মশানে পোড়াতো। কেন? সম্পত্তি দখল করার জন্য। আপনার সম্পত্তিটাকে নেবার জন্য ওরা কি করতো? ওই শ্মশানে যে চিতা সাজাতো যাতে আপনার স্বামীকে পোড়াতো, সেই জ্বলন্ত চিতার মধ্যে আপনাকে হাতে পায়ে দড়ি বেঁধে ওরা দৌড় করে ছুঁড়ে ফেলে দিত। যখন আপনার ওই জীবন্ত প্রাণী জ্বলন্ত আগুনের স্পর্শটা পড়তো না, চিৎকার করে আপনি ডাকতেন, কেউ কি নেই, আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই। ঢাক ঢোল কাশি বাঁশি বাজিয়ে আপনার সুন্দর দেহটাকে ছাই করে দিত। কষ্ট তো আপনি পেতেন, পেতে পেতে চলে যেতেন, কিন্তু 3 গুণ যন্ত্রণা কে পেত? যার বাড়িতে রয়ে গেল একটা ছোট্ট ছেলে, যে ছেলেটা তার বাবার মৃত্যু দেখলো। সে তো বাচ্চা ছেলে, সে তো নিচু জাতের ছেলে, সে তো এত শত জানে না। বাবার দেহটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, ওই ছেলেটাও মায়ের আঁচল ধরে যাচ্ছে। ও মা, বাবাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? মাটা বলতে পারছে না, একটু পরে ওখানে তাকেও যেতে হবে। ও মা, বাবাকে কোথায় ওরা নিয়ে যাচ্ছে? আঁচলের মধ্যে লুকিয়ে আছে ছোট্ট ছেলেটি। আর সেই ছেলেটি শ্মশান পর্যন্ত যখন মায়ের সঙ্গে এলো, চোখের সামনে দেখতে পাচ্ছে যে তার মাটাকে ওরা টেনে নিয়ে যাচ্ছে। ও মা, মা ও কোথায় যাচ্ছ তুমি? তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? ছেলেটি গিয়ে মায়ের আঁচলটা শক্ত করে জড়িয়ে ধরেছে। মা আমার ছেলেটাকে জড়িয়ে ধরে গালটাই দুটো চুমু দিচ্ছে। খোকা, এটাই তোর সাথে আমার শেষ সাক্ষাৎ। একবার আমায় মা বলে ডাকবি খোকা। ও মা, তুমি এমন কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো না মা, এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? খোকা, চলে যায় কাঁদ থেকে। চলে যা খোকা। না না মা, আমি যাবো না। কি হয়েছে? আমার কাছে একবার এসো। ভাবতে পারছে সেই শিশুটার সামনে ওই মানুষগুলো তার মাটাকে হাতে পায়ে দড়ি মেরে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিত। যখনই আগুনের মধ্যে তার মাটা চিৎকার করতো, ছেলেটা তার কাছে যেতে চাইতো, কিন্তু উঁচু জাতির মানুষগুলো ছেলেটার হাত ধরে বের করে দিত, দূর হ। অস্পৃশ্য নিচু জাত ছবি না আমাদেরকে। যে মাটা মরছে তার আগুনের পোড়ার যন্ত্রণার থেকে বেশি যে তার সন্তানটাকে অনাথ করে দিল। ছোট্ট ছেলেটি কাঁদতে কাঁদতে শ্মশানের কোন একটা কোণে মা 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 বলে ঘুমিয়ে পড়ত। কিন্তু ঘুমটা যখন ভাঙতো, তখন দেখতো এই শ্মশানের চারিপাশে কেউ নাই, সবাই চলে গেছে তাকে রেখে। শুধু পড়ে আছে ওই দুধটায় যেখানটা তার মা আর বাবাকে পোড়ানো হয়েছিল, সেই পোড়ানো ছাইটা। ওই ছেলেটা ভেবেছে হয়তো ওখানেই তার মা কোথাও লুকিয়ে আছে। ছুটতে ছুটতে গিয়ে সেই ছাইয়ের মধ্যে পড়তো। মা, ও মা, কোথায় চলে গেলে মা? বলো না, আমি তো তোমায় খুঁজছি, একবার এসো না। মা, ও মা, বড় ভয় লাগছে আমার, কেউ যে নেই এখানে। মা, কে সারা দেবে তাকে? এই সমাজ যে তাকে আজ থেকে করে দিল অভাগা।
এই সমাজ যে আজ থেকে তাকে করে দিল না, এই সমাজ আজ থেকে তাকে করে দিল অস্পৃশ্য নিচু না। ওই ছেলেটি হয়তো শ্মশানে কাঁদতে কাঁদতে বলতো, মা তুমি তো একদিন আমাকে বলেছিলে এই পৃথিবী নাকি ভগবান সৃষ্টি করেছে, মানুষ নাকি ভগবান সৃষ্টি করেছে। তাহলে বলো না আমার কোথায় তোমার সেই ভগবান যে তোমাকে একবারও বাঁচাতে এলো না? বলো না কোথায় তোমার সেই ভগবান, একবার আমি যেতে চাই তার কাছে। বলো না ভগবানকে আমাদেরকে তোমার কাছে নিয়ে যেতে আমি কি করব? শুধু ছেলেগুলো নয়, ছেলেগুলোকে তো অনাথ বানালো, কিন্তু মেয়েগুলোকে, যার বাচ্চা মেয়ে রয়ে গেল, সেই মেয়েটিকে 8-9 বছর 10 বছর হলে একটা বৃদ্ধ 80 বছরের বৃদ্ধ বিবাহ করত। ভেবে দেখুন সমাজটা কেমন ছিল। রসাতলে সনাতন ধর্ম, ভয়ে এক একটা মানুষ চলে যাচ্ছে অন্য ধর্মে। ঠিক সেই সময় এই বাংলার মাটিতে একজন বৃদ্ধ লোক, যার বয়সটা 51 বছর, সুরধনী গঙ্গার তীরে সেনার নবদ্বীপের ঘাটে, শান্তিপুরের ঘাটে বসে আছে, কাঁদছে একা। এমতো সময় কনকনে ঠান্ডার দিনে রাত্রিবেলা তার কাছে একজন এলেন, যার নাম শুক্লাম্বর গোস্বামী। বসে যিনি ছিলেন তার নাম হল অদ্বৈত আচার্য। আচার্যদেব, কি হবে? তবে কি চোখের সামনে সনাতন ধর্মটা শেষ হতে দিতে দেব? প্রতিটা দিন তো আপনি জল তুলসী দিয়ে অঞ্জলি দেন, প্রতিটা দিন আরাধনা করেন, তাহলে যার আরাধনা করেন সে কোথায়? আপনি তো নিজেই গ্রন্থ পাঠ করেন, নিজেই তো বলেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য আদাত্মনঃ। কোথায় আপনার সেই কথা? ধর্মে যখন গ্লানি হয় তখন তো সে আসে। তাহলে এটা কি ধর্মের গ্লানি নয়? এটা কি অত্যাচার নয়? এটা কি মৃত্যুপুরী নয়? চোখের সামনে আপনি দেখছেন তো শেষ হয়ে যেতে, বলুন না আচার্যদেব কি হবে? আচার্যদেব সেদিন বলেছিল, শুক্লাম্বর প্রতিটা দিন তো তাকে দেখে চলেছি, কিন্তু আজও তার সাড়া পেলাম না, আসবে না। আমি বলছি সে আসবে। কেন জানেন? ভগবান বলে কেউ নেই না। এ কথা বলো না, আছে সে, আমি শুনতে পাই তার পদধ্বনি, আমি অনুভব করি তাকে, আমি জানি সে একদিন আসবে। আচার্যদেব আসবে তো কবে? সে সবকিছু শেষ হয়ে গেলে তবে সে আসবে। বলো না তোমার ওই ভগবানকে। তবে শোনো, অনেক হয়েছে আচার্যদেব, অনেক দেখেছেন আপনি। আমি আপনাকে বলছি, আপনি যদি কালকের মধ্যে বলে না দিতে পারেন যে এই ভগবান কবে আসবে, কবে সনাতন ধর্ম ঠিক হবে, তাহলে কাল থেকে আমি আপনার সঙ্গ ত্যাগ করলাম। আর আপনি যে আমাকে নাম করতে বলেন করবো না, আপনি যে আমাকে সাধনা করতে বলেন করবো না, আপনি যে আমাকে ভজনা করতে বলেন করবো না, আপনার সংস্পর্শে আসবো না যদি না আপনি বলতে পারেন ভগবান কবে আসবে। আচার্যদেব সেদিন বলেছিল, ঠিক আছে শুনলাম, আমি তোমায় কথা দিলাম আজ কালকের মধ্যে যদি না আমি বলতে পারি আমার প্রভু কবে আসবে এই ধরনের মাটিতে, আমি তোমায় কথা দিচ্ছি কালকের পরে আর আমি আমার এই মুখটা তোমার সামনে কোনোদিন দেখাবো না। যাও, তুমি বাড়ি চলে যাও। দিনটা ছিল মাঘ মাসের কনকনে ঠান্ডার দিন। আচার্যদেব কি করলেন সেদিন ওই রাত্রিবেলা সুরধনী গঙ্গার তীরে কিছুক্ষণ বসেছিলেন। মধ্যরাত্রি যখন এলো, চলে গেল নিজের ঘরের মধ্যে। সেই ঘরে শান্তিপুরে গিয়ে বাস্তু ভিটাটাকে শেষবারের মতো প্রদক্ষিণ করলেন। 3 বার প্রদক্ষিণ করে চলে এলেন তুলসী তলায়। ওই
তুলসী গাছ থেকে দুটো তুলসী পাতা তুলেছিলেন। পাতা দুটো হাতে নিয়ে শেষবারের মতো প্রণাম জানালো তার অর্ধাঙ্গিনী, যে ঘুমিয়ে আছে, যে ছেলেগুলো তার ঘুমিয়ে আছে, নদিয়ার মাটিতে সবাই ঘুমিয়ে আছে, জেগেছিল একা অদ্বৈত আচার্য। দূর থেকে বলে উঠল, সীতা, আজকে পরে হয়তো কালকে তুমি আমার মুখ দেখতে পাবে না। তুমি নিদ্রায় আছো, তাই চিরবিদায় জানিয়ে গেলাম। ওদের পুত্রগণ, শেষবারের মতো আমি প্রণাম জানিয়ে ওই দুটো তুলসী পাতা নিয়ে চলে গেলেন কনকনে ঠান্ডায় সুরধনী গঙ্গার তীরে। নেমে গেলেন এক গলে জল। পাতা দুটো নিয়ে এলেন নয়নের সামনে। ঊর্ধ্ব পানে চেয়ে বললেন, মাধব, তোমাকে কেমন করে ডাকতে হয় আমি জানি না। জীবনের 51টা বছর আজকে আমার পেরিয়ে গেল। তুমি তো বলেছিলে একদিন আসবে এই ধরনের মাটিতে, কিন্তু কবে সেই দিন হবে আমি নিজে জানি। তবে শুক্লাম্বরকে আমি কথা দিয়ে এসেছি, আজকে যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, আমি যদি তাকে না বলতে পারি কবে তুমি আসবে, তাহলে আমি আমার এই জীবনটা আর রাখবো না, আমার এই মুখটা তার কাছে আর দেখাবো না। সেই দিন ওই দুটো তুলসী পাতা নিয়ে আচার্যদেব গঙ্গার জলে শেষবারের মতো অঞ্জলি দিলেন ভগবানের চরণে। গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে নাও দর্শন। কোথায় তুমি? গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে নাও দর্শন। গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে নাও দর্শন। গোলক বিহারী কৃষ্ণ মুরারি কৃপা করে নাও দর্শন। আমি শুক্লাম্বরকে কথা দিয়ে এসেছি, আমি তোমায় আজকে জীবনের শেষ আরাধনা করব।